সরল রেখার ধারাবাহিক ক্লাসে আমাদের আজকের অঙ্কটি একটি সরল রেখা -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে যেন OA + 2OB = 0 হয়। 0 যদি মূলবিন্দু হয় সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। ধরি প্রদত্ত রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a0 এবং b বিন্দুতে ছেদ করে। তাহলে সরল রেখাটির সমীকরণ x/a + y/b = 1, সমীকরণ 1। আমাদের সরল রেখাটা আবার -2, -5 বিন্দুগামী। -2, -5 বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। ধরলাম এখানে -2, -5। আমাদের রেখাটা এই -2, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। এটা O, এটা A, এটা B। A বিন্দুর স্থানাঙ্ক a,0, B বিন্দুর স্থানাঙ্ক 0, B। তো চিত্র হতে আমরা দেখতে পাইতেছি OA = A এবং OB = B, কারণ এই দৈর্ঘ্যটা ভুজের সমান আর এই দৈর্ঘ্য এখানে 20 সমান। আবার এখানে প্রশ্ন দেওয়া আছে OA + 2OB = 0। তাহলে বা O এর মান A + 2OB এর মান B = 0, অতএব A = -2B, সমীকরণ 2 দিয়ে রাখলাম। আবার 1 নম্বর রেখাটা -2, -5 বিন্দুগামী। 1 নম্বর রেখাটি -2, -5 বিন্দুগামী। তাহলে ওই বিন্দু যারা x এবং y জায়গায় বসবে অর্থাৎ ছিদ্র হবে। 2/a - 5/b 1। পরের লাইনে a প্লাস হবে মাইনাসে গুণ হয়ে এখানে মাইনাস হবে। ab যদি আমি লসাগু নেই -2b - 5a = 1। পরের লাইনে কোনাকুনি গুণ দিব। একই সঙ্গে এই a এর মানটা বসা দিব। -2b - 5 * a এর মান -2b, ab এখানে ab এর মান -2b * b। তাহলে এখানে আমরা পাইতেছি -2b প্লাস 5 দুগুণে 10, b -2b²। তাহলে এখানে কত থাকতেছে -2b², এই পাশে 8b, 10 থেকে 2 বাদ যাবে। উভয় পাশে -2b দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাবো b = -4, -2b দিয়ে ভাগ করলাম। 2 নম্বর হতে পাই 2 নম্বর হতে a = -2, b এর মান -4, অতএব a = 8। এখন a এবং b এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে 1 নম্বর সমীকরণে
এ ও বি এর মান বসিয়ে 1 নম্বর সমীকরণে a এর মান x/8 প্লাস y এর মান b এর মান -4, পরের লাইনে প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, x - 2y সমান 1, অতএব x - 2y সমান 8। এটা আমাদের নির্ণেয় সমীকরণ।